আজকের এই রেসিপি আমরা প্রায়ই ঘরে বানাই, খুবই সিম্পল এবং সহজভাবে বানাবো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 700 মতো মাটন নিয়ে নিয়েছি। নুন, দই, চেরা কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, সরষের তেল, কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। আমাদের বাঙালিদের আলু ছাড়া চলে না, তো আলু ফ্রাই করে রেখেছিলাম। ওরই মধ্যে আরও একটু তেল দিয়ে সামান্য চিনি দিয়ে নিয়েছি। আর এই দেখো গরম মশলাগুলো দিয়ে নিলাম। 4টে পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এখানে আমরা পেঁয়াজের কোনো বাটা ইউজ করব না, মাটন কারি বানাবো, তো পেঁয়াজ বাটাটা ঠিক চলে না। ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ, এখানে রসুন বাটা, আদা বাটা আর কিচেনের বেসিক মশলাগুলো এখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আমি এখানে কোনো গুঁড়ো ঝাল লঙ্কা ইউজ করছি না, কাঁচা লঙ্কাই ঝাল হয়ে যাবে। টমেটোগুলো দিয়ে ঢেকে রেখে ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসলে মাটন দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে এইভাবে কুক করে নেবো। এখানেও মাটনের তেল ছেড়ে দিয়েছে, তো মাটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল দিয়ে পরিমাণ মতো কুকারে সিটি লাগিয়ে নেব। তো এখানে আমি কড়াইতেই গরম জলটা দিয়ে নিলাম, যাতে জলের পরিমাণটা বোঝা যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখানে আমি কুকারে দিয়ে নিলাম, প্রায় 5 থেকে 6টা এখানে আমি সিটি দিয়ে নেব। সবথেকে ইম্পর্টেন্ট, ধনেপাতা দিতে একদমই ভুলবেন না। আর দেখুন এখানে কি কি অ্যাড করছি। কাঁচা পেঁপে ভেজে রেখেছিলাম, 2 টুকরো গাজর আর আলু। আগেই তো বললাম আলু ছাড়া চলবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।